ষড়রিপুর নিকট হইতে সাবধান থাকিবে, এটা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 12টা বাণীর মধ্যে একটা বাণী। কিন্তু কথা হলো এই ষড়রিপুগুলো কি কি? ষড়রিপু হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। আজকে পুরো আলোচনা করব এই পুরো বিষয়টা নিয়ে। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই আমরা এই ষড়রিপুর খপ্পরে পড়ে আছি। এই খপ্পর দিয়ে নিজেদেরকে মুক্ত করতে পারলেই আমরা প্রকৃত আধ্যাত্মিকতার পথে এগোতে পারবো। না হলে আমরা একদম এই ষড়রিপুর খপ্পরে আমরা নিজেদেরকে পড়ে আমরা শেষ হতে থাকবো। সাধনার ক্ষেত্রে সবচেয়ে বাধা সৃষ্টিকারী বাধা হলো বা রিপু হলো কাম। এই কাম বুঝতে হবে। আর শুধু যে শরীরগত কামনাটাই কামনা তা না, মনের ভিতরে এত কামনা বাসনার অশান্তি, মানুষের কাম তাড়না করে বেড়ায়, কুচিন্তা, নারীর প্রতি লোলুপ দৃষ্টি, এইটাই হচ্ছে কাম। আর এই কামকে জয় করা খুব কঠিন কাজ। কিন্তু ভক্তি যোগ এমন একটা যোগ, এই ভক্তি যোগের মাধ্যমে কামনাকে কন্ট্রোল করতে হয়। কামনাকে দমন করা যায় না। কামনাকে তুমি দমন করবে, আরো বেশি করে তোমাকে উৎপাত করবে, তোমাকে জ্বালাবে, তোমাকে পোড়াবে, তোমাকে আধ্যাত্মিক পথে এগোতে দেবে না। কামনাকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল কিভাবে করা যাবে? এক ভক্তি যোগ, গুরু পদে ভক্তি যোগ, এইটাই হচ্ছে কামনা থেকে দূরে সরার একমাত্র উপায়। গুরু পদে আত্মসমর্পণ, গুরু ভক্তি এবং ঈশ্বর ভক্তি, যাকে বলে সরাসরি পদে ভক্তি, সে ভক্তি তোমাকে একমাত্র কাম থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাবে। আর শুধু ভক্তি হলেই হলো না, ভক্তির থেকেও অকামনা প্রেম ভক্তি, এই জায়গাটায় গেলেই কামনার তাড়না কমে যাবে। তাই বলে তোমার শরীর থেকে শেষ হয়ে যাবে না, তোমার কামনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে ভক্তি। এবার যখনই তোমার ভক্তি ভাব কমে যাবে, কামনা তখন বেড়ে যাবে। কোনো কিছু দেখো, সবকিছু কন্ট্রোল করতে হবে, কিন্তু দমন নয়। তুমি দমন করতে যাবো, তোমার খতরনাক খারাপ অবস্থা হয়ে যাবে। দমন, ষড়রূপীকে দমন নয়, কন্ট্রোল। এই ষড়রূপী তোমার মিত্র, যেরকম শত্রু সেরকম মিত্র, তোমার ভালো দিকে তোমাকে নিয়ে যেতে পারে। এই ষড়রূপীকে কন্ট্রোল করতে জানলে ভালো দিকে এরা নিয়ে যাবে তোমাকে। আর যদি কন্ট্রোল না করা যায়, তাহলে তোমাকে এই সাংসারিক মোহ মায়ায় তোমাকে আঁকড়ে ধরবে। একটার সঙ্গে, প্রত্যেকটা ষড়রূপ একটার সঙ্গে একটা যুক্ত আছে। যেরকম আমার ওই জিনিসটা চাই, ওই জিনিসটা দরকার, মনের একটা কামনা শেষ হবে না তোমার। দেখো, কামনার থেকেই কিন্তু ক্রোধ আসে। ক্রোধ কেন আসে? ক্রোধ অনেক কারণে আসে, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে কামনায় বাধাপ্রাপ্ত। মানে কামনা বাসনায় মানুষের যখন বাধাপ্রাপ্ত হয়, যেমন যে জিনিসটা যে ভালোবাসে না, সেই জিনিসটা যদি সে কেউ কোনোভাবে করে ফেললো, তাহলে তার ক্রোধ চলে আসে। ঠিক আছে? তখন কামনা বাসনায় বাধাপ্রাপ্ত হলেই মানুষের বেশি ক্রোধ হয়। আর নাহলে ক্রোধ অত মানুষকে উৎপাত করে না, কিন্তু ওটাকে কন্ট্রোল করতে জানতে হয়। এই ক্রোধ মানে রাগ দেখবে, এক একজন মানুষের রাগের বশে কত কিছু করে বসে। মানুষ পর্যন্ত খুন করে ফেলে রাগের বশে, ক্রোধের বশে। কোন লেভেলে চলে যায় যে মানুষের কামনা বাসনা পূর্ণ হয় না, তাই মানুষ ক্রোধের বশে, ক্রোধ এসে যায় তখন কামনা বাসনা যখন পূর্ণ হয় না, কিংবা কোনো তার ইচ্ছা অনুযায়ী কাজ হয় না, তখন ক্রোধ নিয়ে মানে একেবারে মানুষ কি করে ফেলে, হ্যাঁ, কত কুকাজ করে ফেলে ক্রোধের বশে। তা সেইটাকেও কন্ট্রোল করতে জানতে হবে। হ্যাঁ, ক্রোধ কিন্তু ভালো জিনিস। দেখো, কিছু কিছু ক্ষেত্রে এমন একটা সময় আসে, সেই সময় ক্রোধ তোমার বন্ধু। যেমন কিছু কিছু এমন সময় আসে মানুষের জীবনে, যেই সময় ক্রোধকে দেখানো লাগে কিছু সময়ের জন্য। ওটা কিন্তু তুমি কন্ট্রোল করছো ওই ক্রোধটাকে। তখন তোমাকে দেখানো লাগে যে ক্রোধ দেখালে একটু কোনো জিনিস ভালোভাবে সুসম্পন্ন হয়। কিছু জিনিস ক্রোধ কিন্তু তুমি দেখাচ্ছ, মানে কন্ট্রোল করছো। তুমি কন্ট্রোল করেই করতে, মানে ওটাকে অভিনয় বলে, ওইটা কন্ট্রোল। আর তুমি ক্রোধের বশে কাউকে মেরে দিলে, ওইটা হচ্ছে
রিপু, ওইটা রিপু। আর রিপুকে কন্ট্রোল করে কিরকম, তুমি ক্রোধটাকে জেনে বুঝে ব্যবহার করছো যে একটা ভালো কিছু হওয়ার জন্য, তখন তোমার ক্রোধটা ভালো, বুঝলে। এবার আসি লোভ। লোভ, সত্যি কথা, লোভ মানুষকে অনেক নিচে নিয়ে যায়। লোভ, সবকিছুর প্রতি লোভ, খাবারের প্রতি লোভ, নারীর প্রতি লোভ, ভালোবাসার প্রতি লোভ, মানুষের প্রতি লোভ, টাকা পয়সার প্রতি লোভ। লোভ, কত লোভ, লোভের শেষ নেই। লোভ এমন জিনিস যে যা তোমাকে অনেক, মানে শেষ শেষ নেই। লোভ এমন একটা জিনিস, এটার পরে ওটা, ওটার পরে এটা, এটার পরে এক একটার সঙ্গে থাকা এক একটা কামনা বাসনা লোভ, হ্যাঁ, এক একটার সঙ্গে এক একটা যুক্ত। তুমি যেটাই বেশি করবে সেটাই তোমাকে, সেটাকে আর একটা নিয়ে আসবে ওই লোভ। ধরো এখন এখন টাকা পয়সার প্রতি ধরো কারোর বেশি লোভ, তখন কি হবে, টাকা পয়সা হাতে এসে গেল, লোভ, টাকা পয়সার লোভ প্রচুর, টাকা পয়সা এসে গেলো, এবার টাকাগুলো দিয়ে করবে এটা কি, দেখো চিন্তা করো কোথার দিয়ে কোথায় যায় টাকাগুলোকে। এবার এসে গেল কামনা, টাকা পয়সা দিয়ে কামনা চলে আসলো, এ টাকা পয়সা অনেক হয়ে গেল, লোভ করে টাকা ইনকাম করলো, লোভের বসে টাকা ইনকাম করে এবার কামনা চলে আসলো। এ কি, এই জিনিসটা করতে হবে, ওই জিনিসটা দেখলো, এবার ওই জিনিসেরও ভালো জিনিস আর একজনের কাছে দেখে আসলো, না না, আবার দেখো লোভ কিভাবে চলে আসে, আবার লোভের বসে পড়ে গেল এবং দেখা দেখি আবার চলে আসলো ওই জিনিসটা, তাকে কিনতেই হবে। দেখো লোভ মানুষকে মুক্ত হতে দিচ্ছে না, লোভের পর লোভ, লোভের পর লোভ চলে আসবে। সবকিছুর একটা কন্ট্রোল আছে, তাই জন্য সাধু সঙ্গ দরকার হয়। সাধু সঙ্গ করলে লোভ অনেক, সাধু সঙ্গ এমন একটা সঙ্গ, এই ষড়রিপুকে অনেক কন্ট্রোল করতে তোমাকে সহযোগিতা করবে, সঠিক সাধু সঙ্গ। তাই বলে যার বেশি লোভ আছে, কামনা বাসনা, হ্যাঁ, ষড়রিপুর যে বেশি বেশি আছে, সে সাধু সঙ্গ করছে, সে গান কীর্তন করছে, তার গান কীর্তন শুনলে তোমার কি কোনো কিছু যাবে না, লোভে আরো জড়াবে। এমন মানুষ যার কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য সে কন্ট্রোল করতে পারে, এমন সাধু সঙ্গ তুমি যদি করতে পারো, তাহলে কিন্তু তোমার এইগুলো থেকে আস্তে আস্তে মুক্ত হবে, তুমি মুক্ত হবে। মোহ কি, মোহ এমন একটা জিনিস, মোহর বশে পড়ে মানুষ ঘুরতে থাকে খালি জন্ম জন্মান্তর ধরে। মোহ বলতে যারা একটা মেয়ে দেখলো, কেউ সুন্দরী দেখতে মেয়ে, কেউ কুৎসিত দেখতে মেয়ে দেখবে, কেউ ভালোবাসে না, একটা মেয়ে খুব সুন্দরী দেখতে, তার প্রেমে পড়ে গেল, সুন্দর দেখে মোহ, মোহতে পড়ে গেল তার। এবার ওরে নিয়েই সারা দিন রাত চিন্তা, ওরে ছাড়া আর ভাবনা চিন্তা নেই, সারা দিন মাথায় ও ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, ঘুরপাক খাচ্ছে, মোহ, মোহই পড়ে গেল, মায়া মোহ। এই সংসারের মধ্যে স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজন সবাই প্রতি সবার মোহ, এই মোহতে বেশিরভাগ সব হাবুডুবু খাচ্ছে, সবাই, বেশিরভাগ সবাই, কেউ কোনো, এই সব কিছু থেকে ঊর্ধ্বে উঠতে হবে, মানে সংসারের মধ্যে তোমাকে থাকতে হবে, থেকেও তোমাকে ঊর্ধ্বে যেতে হবে। এই জায়গাটাই খুব কঠিন জায়গা, এই জায়গাটা হচ্ছে মোহ। এই মোহর থেকে সবাই প্রতি তোমার দায়িত্ব, কর্তব্য আছে, কিন্তু মোহ, অতিরিক্ত মোহ তোমাকে, মোহ ভালো, অতিরিক্ত মোহ তোমাকে আকৃষ্ট করে রেখে দেবে, তোমাকে মুক্ত হতে দেবে না, বুঝেছ? গেল মোহ। মদ, মদ কি এই খাবার মদ না যে মদ খেয়ে মাতাল হয়ে গেল, না, মদ না খেয়েও মদ খেয়ে মাতাল হয়ে যায়, মানে মদ না খেয়েও যে মদ যে রিপু, সেই রিপু পাল্লায় পড়ে মানুষ মাতাল, সবাই, বেশিরভাগই সব এই জায়গাতে গন্ডগোল করে ফেলে। মদ হচ্ছে অহংকার, মানুষের অহংকার, এই অহংকারের পর্দা সরে না বলেই মানুষ একটা জায়গায় আধ্যাত্মিকতায় প্রবেশ করতে পারছে না। দেখো, এই যে আমি চুল রেখেছি, আমার চুল আছে, হ্যাঁ, আমি এটা গোসাইয়ের মতো দেখতে, এই ভাব যদি আমার মধ্যে চলে আসে, বুঝো কথাটা, তাহলে কিন্তু আমার মধ্যে অহংকার চলে আসলো। এই যে চুল রেখেছি, হ্যাঁ, আমার মতো গোসাইয়ের মতো লাগছে, এবার আমি যদি আমার অহংকার, তখন আমি যদি মনে করি, হ্যাঁ, আমি এটা গোসাই মানুষ, হয়ে গেল, ওই হয়ে গেল, আমার ওখানেই পতন। বোঝো অহংকারটা কোন জায়গায়? আমি তোমাকে দিয়ে বললে তুমি তো খারাপ মনে করবে, আমি আমাকে দিয়ে বলছি,
দেখো এই জায়গায় আমার অহংকার কিন্তু তখন যদি এসে যায়, আমি একজন গোসাই মানুষ, চুল রেখেছি, আমি একজন গোসাই মানুষ, হয়ে গেল আমার অহংকার, ওইখানেই আমার শেষ। এই অহংকারটুকু ত্যাগ করতে হবে, আমার মনে সেইটুকুনিও যেন না আসে। এই যে আমার শরীর, এই শরীরটাও একটা অহংকার। আমি তো মুক্ত আত্মা, প্রকৃতপক্ষে আমি তো মুক্ত আত্মা। এটা যতক্ষণ বেশি মনে রাখতে পারবো যে আমি একজন মুক্ত আত্মা, এই শরীর তো আত্মার মধ্যে শরীর এসেছে, শরীরের মধ্যে আত্মা নয়, বোঝো। এই আত্মাটাকে ভর করে রয়েছে কিছুদিনের সঙ্গী এই শরীরটা, আবার তো চলে যাবে, কিন্তু আত্মা অবিনশ্বর, সে থাকবে সারা জীবন, সে তার কোনো মৃত্যু নেই, তার কোনো মৃত্যু নেই, রূপ নেই, গন্ধ নেই, কিছু নেই, সে আত্মা, মুক্ত আত্মা। যেই শক্তি এই বিশ্বব্রহ্মাণ্ড চলছে, যে শক্তি দ্বারা এই বিশ্বব্রহ্মাণ্ড চলছে, সেই শক্তির কণা অংশটুকু মাত্র আমি, সেই আত্মা। এই আত্মা আমার যখন এই শরীর শেষ হয়ে যাবে, সেই আত্মা কিন্তু থেকে যাবে, সেই আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যাবে। দেখো অহংকার মুক্ত চিন্তা কিরম, এইভাবে চিন্তা করতে হবে। তাহলে শরীর দেখবে আছড়িয়ে টাছড়িয়ে, এখন আছড়িয়ে টাছড়িয়ে সারাদিন শুধু চুল আছড়াচ্ছে, এক একজন আছে সারাদিন সোনো পাউডার মেখে তার সাজা গোজাতেই শেষ, ব্যাপার বোঝো। দেখো একটা সমাজে চলতে গেলে এই যে ড্রেসপত্র, এগুলো সবকিছুর একটা গুরুত্ব আছে, কিন্তু সেইগুলো নিয়েই যে অহংকার, এই যে শরীরের অহংকার, এই অহংকারকে নিয়েই সারা জীবন চললো, তা ওইখানে মানুষের পতন হয়ে গেল, শেষ, ওইখানে শেষ। আর মুক্ত হতে হবে না, নিজেকে জানতে আর হবে না, ওইখানে শেষ। এইখানে গেল অহংকার, মানে মদ। দেখো বলতে থাকলে তো সারাদিন বলতে থাকবো, শেষ হবে না। তোমার এই রিপু এমন রিপু, একে বোঝানো খুব টাফ ব্যাপার, কিন্তু আমি তো চেষ্টা করে যাচ্ছি তোমাদের, তোমরা কতটা ধরতে পারছো জানি না, অবশ্যই ধরতে পারছো। এইবার লাস্ট হলো মাৎসর্য। মাৎসর্যটা কি? মাৎসর্য হচ্ছে ঈর্ষা। ঈর্ষা, ঈর্ষা মানে কি? ওই পাশের বাড়ির দোতলা হয়ে গেল, আমাকে 3 তলা দিতে হবে, দেখো মাৎসর্য। পাশের বাড়ি 2 তলা দিয়ে ফেলেছে অলরেডি, মোজাইক করা ঘর, আমাকে হচ্ছে বেশি করতে হবে, এই জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষ, চুরি করছে, ডাকাতি করছে, শর্টকাট পথে ইনকাম করতে গিয়ে লোক ঠকাচ্ছে, বোঝো, পয়সা, পাশের বাড়ি এগিয়ে গেল বলে ঈর্ষা। ও ভালো একটা চুড়িদার কিনেছে, ও ভালো একটা ড্রেস পরে চলছে, দেখো সবাই এইটা নিয়ে, ওর মেয়েটাকে ভালো ড্রেস পরিয়েছে, আমার মেয়েটাকে ওর চেয়ে ভালো ড্রেস পরাবো, ঈর্ষা। হ্যাঁ তুই পড়া না ড্রেস, মেয়েটাকে পড়াবি পড়া, তাই বলে পাশের বাড়ির ওরম পড়িয়েছে, আমার ও পড়াতে হবে, এই যে ঈর্ষা। দেখো এগুলো শুধু ওইটা না, আমরা সবাই ঈর্ষার শিকার, কিন্তু সেটার থেকেও উপরে উঠতে হবে, সবাই, কেউ বাদ নেই। ষড়রিপু এমন ভাবে তোমাকে ঘিরে ধরবে, তুমি এর চেয়ে বেরোতে খুব কঠিন কাজ। তখনই তো মানুষ সমদর্শী হয়ে যাবে, যখন ষড়রিপুকে বুঝবে তখন সমদর্শী হয়ে যাবে, তখন যা হচ্ছে হোক না, এ তো সমুদ্রের মধ্যে ভেসে বেড়াচ্ছি খালি, তখন এইটাই মনে হবে, জানো তো, এই সংসারটাকে তখন মনে হবে সমুদ্র, এই সমুদ্রে শুধু ভেসে চলেছি, সংসারের কাজ তাই সংসার করছি, এইরকম মনে হবে, সংসারের মধ্যে চলছি, তখন কোনো কিছু মাথায় থাকবে না। ষড়রিপুকে যদি বোঝা যায়, দেখো ঈর্ষা, সংসারটাই পুরো ঈর্ষায় চলছে, ও করছে বলে আমাকে করতে হবে, মানে ঈর্ষা কোন জায়গায়, কোন লেভেলে ব্যাপার কি, এই হচ্ছে ষড়রিপু। এই ষড়রিপু এইভাবে মানুষকে আঁকড়ে ধরে রয়েছে। হ্যাঁ, তাহলে এর থেকে নিস্তার তো তুমিই পারবে, আমি তোমাকে বোঝাতে পারি মাত্র, এই মোবাইলের ভিতর থেকে কতটুকু বোঝাবো, এই বোঝানো, এইটুকুনি। হ্যাঁ, তো এই ষড়রিপুর থেকে একমাত্র তোমাকে বাঁচাতে পারে হরিনাম।
হরিনাম, হরিনাম মানুষকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়। হরিনাম, হরিনামটা কি, যে হরিটা কি আগে বুঝতে হবে। হরিটা কি, তোমার হরি মানে হচ্ছে সকল হরণ করে তারে বলি হরি, মানে তোমার সবকিছু হরণ করে নেবে এমন ভাবে নাম করতে হবে, বুঝলে? তাই দেখো, তাহলেই তো ষড়রূপ বিসর্জন হয়ে যাবে, নামের গঙ্গায় বিসর্জন হয়ে যাবে, হরি নামের গঙ্গায় বিসর্জন হয়ে যাবে, তখনই ষড়রূপ। তোমরা তো হাত উঁচু করে একটু করে হরি নাম করতেও ভয় পাও, লজ্জা পাও, তাহলে তোমাদের ষড়রূপ যাবে কেন? উচ্চ স্বরে হরিনাম করতে কি হয়? হরিনাম করতে কি হয়? হরিনাম করলে যদি ষড়রূপ খণ্ডে। এবার ওই যে হরি নামের সময়, কীর্তনের সময় তোমরা একটু নাচ গান করে নিলে, বাইরে বেরিয়ে তো ঈর্ষা, নামের সময় ঈর্ষা, একটু ভালো করে লোক দেখিয়ে নাম দিক করি, একটু মাতাম দিয়ে নেই লোক দেখিয়ে, বুঝলে? তাহলে এই জায়গাতেই হচ্ছে বিষয়। আমরা সবাই ষড়রূপুর খপ্পরে পড়ে আছি। এই ষড়রূপকে যদি নিজেরা কন্ট্রোল করে নিতে পারি, আমরা নিজেরাই আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারবো। অনেক 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 শক্তি আছে, কিন্তু ষড়রূপে তুমি তুমি কিছু না, তুমি শুধু তোমার ষড়রূপটাকে কন্ট্রোল সাবধানে রাখবে। আমার হরিচাঁদ ঠাকুর একটা বাণী দিলেন, কি কি ষড়রূপুর নিকট হইতে সাবধান থাকবে, সাবধান। আর এটাকে কন্ট্রোল করবে, মানে এটাকে কন্ট্রোল করতে হবে তোমাকে। সাবধান থাকবে মানে একে সাবধান রাখতে হবে, মনকে তোমাকে সচেতন রাখতে হবে। ঠাকুর বলে দিলেন, আমরা কয়জন ষড়রূপকে ঠিকঠাক কন্ট্রোল করি। ঠিকঠাক কন্ট্রোল করলে তখনই তো আধ্যাত্মিক শক্তি অনুভব করতে পারবে, শরীরের মধ্যে অনুভব হবে, কিন্তু কন্ট্রোল করতে হবে প্রথম চান্সে। তো এটা তো বেসিক, কন্ট্রোল না করলে তুমি কোথা দিয়ে পাবে? ষড়রূপ কন্ট্রোল করতেই হবে, করতেই হবে। ষড়রূপ কন্ট্রোল না করলে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে কিছু লাভ হবে না। দেখো, ষড়রূপকে কন্ট্রোল করার পরেই তুমি অনুভব করতে পারবে কুলকুণ্ডলিনী শক্তি, কিন্তু গুরু করতে চায় না মানুষে। ওই জন্যই গুরু পদে আত্মসমর্পণ করলে ষড়রূপ অনেক 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 দাপট কমিয়ে দেয়। তোমার ষড়রূপ তোমার পুরোপুরি তোমার শরীর থেকে যাবে না, শরীর থেকে যাবে না। শরীর রয়েছে মানে ষড়রূপ রয়েছে, ও তোমাকে জ্বালাবেই, ও তোমাকে জ্বালাবেই, ও গ্যারান্টি, গ্যারান্টি 2000% গ্যারান্টি। শরীর রয়েছে বলে ষড়রূপ জ্বালাবে, কিন্তু ওটাকে কন্ট্রোল করতে হবে, সাবধান থাকতে হবে। কিভাবে থাকবে? এক হরিনাম আর গুরু পদে আত্মসমর্পণ। গুরু যা বলছে, যদি সঠিক গুরু হয়, কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত গুরু হয়, তাহলে সে যা বলছে সেটা পালন করলে তুমি ভালো থাকতে পারবে। সঠিক, একদম সোজা কথা। যাক, আজকে অনেক বললাম, এটা তো তাও দেখো শেষ হয় না, বলে তো ফেললাম, কিন্তু এর তো অনেক বড় বিষয়, অনেক বড় বিষয়। এর জন্য গুরু সঙ্গ দরকার মানুষের। গুরুরা যার যার গুরু এই ষড়রূপ প্রথমে শিষ্যদেরকে কন্ট্রোল করা শেখাবে, তারপরে তো সাধন পথ তো তারপর। এই জন্য গুরু সঙ্গ করা লাগে। গুরু এই কারণে করা লাগে, যতদিন না ষড়রূপ কন্ট্রোল করতে পারবি ততদিন আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারবে না। তুমি কিছুদিনের জন্য করতে পারবে, তারপরে তুমি আবার ভুলে যাবে, তোমার লাইন কট লাইন হয়ে যাবে। যাক, ভালো থেকো, এই পর্যন্ত তোমরা সুখে থেকো, ভালো থেকো। ষড়রূপ নিকট হইতে সাবধান থাকিবে, সদা সর্বদা শ্রীহরির এই বাণীটা মাথায় রেখো।